আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়াতে ভালো আছি। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো গরুর গোশতের ঝাল রেজালা। ঝাল রেজালা ঘরোয়াভাবে তৈরি করব, তেল কম দিব। তো আসুন শুরু করি দেরি না করে। আসসালামু আলাইকুম। দেশি কুকিং উইথ নাফিজা চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আজ আমি রান্না করে দেখাবো গরুর মাংসের রেজালা। শুরুতে দিয়ে দিলাম এলাচ, দারচিনি, লং, গোলমরিচ। কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু ভেজে নিব, অ্যারোমা বের হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঘরোয়া স্টাইলের গরুর গোশতের রেজালা। এবার আমি দিয়ে দেব 2 কাপ পেঁয়াজ। 2 কাপেরও বেশি অবশ্য, যেহেতু রেজালা তার জন্য একটু পেঁয়াজটা বাড়িয়ে দিলাম। পেঁয়াজটা একটু নরম হয়ে আসছে। এখন আমি তার মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা। এক টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম। 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম। কিছুক্ষণ বেরিয়ে নেবো কাঁচা স্মেলটা যাওয়া পর্যন্ত। এবার আমি পরিমাণ মতো দিয়ে দেবো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো বেশি ব্যবহার করবো না, যেহেতু এটা রেজালা। দিয়ে দিলাম একটু পানি। এবার আমি এক এক করে সব মশলা দিয়ে দেব। দিয়ে দেবো ছোট করে 2 টেবিল চামচ যেহেতু এটা ঝাল রেজালা তার জন্য আমি একটু মরিচটা বাড়িয়ে দিলাম। এবার আমি দিয়ে দেব 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিই, আর একটু পানি দিয়ে দেব। এবার আমি বাকি মশলাগুলো আস্তে আস্তে সব দিয়ে দিচ্ছি। এখানে একটু দিয়ে দিচ্ছি আপনার মেথি গুঁড়ো। এবার আমি দিয়ে দিব এলাচ, দারচিনি, জায়ফল, জয়ত্রী, পোস্তদানা একত্রে সবগুলো পিষে নিয়েছি। এবার আমি দিয়ে দিব সেই মশলা। দিয়ে দেবো 1 চামচ জিরা গুঁড়া। সাথে দিয়ে দেব 2 টেবিল চামচ টমেটো কেচাপ। মশলাটা ভালো করে কষিয়ে নিন। মশলা যত ভালো কষানো হবে আপনার রান্নার স্বাদ ততটাই বাড়বে। কাঁচা স্মেলটা চলে গেলে রান্না সুস্বাদু হয়। এটা হলো ঝাল রেজালা। দেড় কেজির মতো বুঝতে এখানে আমি
রান্না করতেছি। এখানে 2 কেজির মতো বুঝতে আছে, ওটার পরিমাণ মতো আমি মশলাগুলো দিয়েছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পরপর নেড়ে দিতে হবে যাতে তলায় না লেগে যায়। এখানে আমি 2 কেজির মতো গোস্ত রান্না করতেছি। এখানে আমি নিয়েছি 2 কেজি গোস্ত। 2 কেজি গরুর গোস্তের পরিমাণ আমি মশলা দিয়েছি, নেড়ে চেড়ে দিলাম। আমি এখানে পানি ব্যবহার করিনি, গোস্ত থেকে যে পানিটা উঠেছে সেটা দিয়ে আমি কষিয়ে নেব। এই পর্যায়ে আমি একটু নেড়ে দিব। দেখুন গোস্ত থেকে যতটা পানি বের হয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব কাজু বাদাম, বেরেস্তা, টক দই একসাথে ব্লেন্ড করে নিয়েছি। এবার একটু ঢাকনা লাগিয়ে দেব। একটু ঘন ঘন নাড়তে হবে, যেহেতু এখানে আমরা কাজু বাদাম ইউজ করেছি, সেহেতু ঘন ঘন নাড়তে পারে, তলায় ধরে যাওয়ার চান্স আছে। এই পর্যায়ে দিয়ে দিব কাঁচামরিচ। কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব। এই পর্যায়ে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ ডানো গরুর দুধ, গরম পানি দিয়ে গুলে নিয়েছি। আর 2 টেবিল চামচ গরুর দুধ আমি গরম পানি দিয়ে নিয়েছি। এখানে ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না। দেখুন গ্রেভিটা কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। পর্যায়ে দিয়ে দেবো আমি স্বাদ ব্যালেন্স রাখার জন্য 1 চামচ চিনি। আমি আরো 20 মিনিট রান্না করব। 20 মিনিট ধরে ধরে রান্না করলাম, আরো 20 মিনিট রান্না করব। আমরা চেক করে দেখেছি পোস্তটা সুন্দর করে নরম হয়েছে, গ্রেভিটা অনেক ভালো হয়ে আসছে। আমি এ পর্যায়ে দিয়ে দেব নিজে হাতে বানানো ঘি। এখানে আমি 1 চামচ ঘি দিয়ে দেব। ঘিটা স্কিপ করবেন না, হাতের কাছে না থাকলেও হবে। আমি আরো 5 মিনিট রান্না করব। এই পর্যায়ে দিয়ে দিব আমি এলাচ, দারচিনি, জায়ফল, জয়ত্রী, জিরা গুঁড়া একসাথে নামানোর আগে আবার দিয়ে দিলাম। নেড়ে দিব।
আমি আরো 2 মিনিট রান্না করব। আমি অফ ক্যামেরা চেক করে দেখেছি আমার গোস্ত সিদ্ধ হয়ে গেছে। আমি আর ঝোলটা টানাবো না, নামালে আরো শুকিয়ে যাবে। এই হলো আমার ঝাল রেজালা। গ্রেভিটাও ঘন হয়ে গেছে, এবার পরিবেশনের পালা। এভাবে ট্রাই করে দেখুন, আপনাদেরও ভালো লাগবে। দেখুন মাশাআল্লাহ হয়ে গেল ঝাল রেজালা। এখন পরিবেশনের পালা। দেখুন মাশাআল্লাহ দেখতে কতটা লোভনীয় হয়েছে। আপনারাও ট্রাই করে দেখুন ঝাল গরুর গোস্তের রেজালা। আশা করি সবার ভালো লাগবে। ট্রাই করে দেখুন গরুর গোস্তের ঝাল রেজালা। আমার রান্না যদি ভালো লাগে সবাই আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ সামনে যাতে আরও ভালো ভালো রেসিপি দিতে পারি। আসসালামু আলাইকুম।